হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাতে বন্ধুরা আমরা আলোচনা করব বহুরূপ। আলোচনা কেন বলছি, রিয়াকশন করতে এসেছি আমি একটা টিজারের। বহুরূপ ছবির যে টিজার, সেটা জাস্ট কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে, আমার কাছে একটু আগে নোটিফিকেশন এলো। এবং এই যে প্রোডাকশন হাউস, এটা সোহম চক্রবর্তী যিনি অভিনেতা আছেন তাঁরই প্রোডাকশন হাউস থেকেই রিলিজ করা হয়েছে। এবং SB ফিল্মস অ্যান্ড এন্টারটেনমেন্ট এই প্রোডাকশন হাউসের নাম। তাদের ইউটিউব চ্যানেলেও দিয়ে দেওয়া হয়েছে। আমি তোমাদের সঙ্গে রিয়াকশন করব, এটা কেমন লাগলো আমার সেটা তোমাদের জানাবো। তবে এটি দুর্গাপুজোর সময়ের একটি অন্যতম যে ছবি হতে চলেছে, সেটি কিন্তু অনেক আগে থেকেই আমরা বুঝতে পারছি। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। এই টিজারটা দেখি তোমাদের সঙ্গে। লেটস স্টার্ট। এরপর পালাকার অমলেশ্বর বাবু, রাজাদা, এদিকা। ওয়াও, দাদার সাথে মার্ডারের কি কোনো কানেকশন আছে মিস্টার চৌধুরী? আছে, এক অসমাপ্ত ছবির সাথে। বহুরূপ। ও না না, এটা 29 অগস্টে এই সিনেমাটা রিলিজ করছে। আমি ভুল বলেছিলাম, আমি মানে ভাবছিলাম ভুল, এটা দুর্গাপুজোই ভাবছিলাম আসছে। না, 29 অগস্টে আসছে। আর একবার না টিজারটা দেখবো, এবার একটুখানি কেটে কেটে দেখবো। আমি বেশ কিছু লুক কিন্তু দেখতে পেলাম সোহম চক্রবর্তীর, যে লুকগুলো কিন্তু প্রচণ্ড এফেক্টিভ। হ্যাঁ, তো চলো আরেকবার দেখি। হ্যাঁ, লেটস স্টার্ট। কোন ভিড়ে লুকিয়ে আছো জাগা? এটা একটা লুক, কিন্তু যে লুকটা নিয়ে কদিন আগেই পোস্টার দিয়েছিল, ওই যে নীল রং, গায়ে পুরো নীল রং, পুরো ঠোঁটটা মোটা, একটা ভয়ঙ্কর রকমের লুক নিয়ে এসেছিল। এরপর পালাকার পৃথিবীর পুরনো পথের। এটা কি, এটাও কি সোহমদা? আচ্ছা, এই ক্যারেক্টারটা আমি চিনতে পারছি না, এটা সোহমদাও হতে পারে। বহুরূপ নামটার সঙ্গে মানে আমরা অলরেডি বুঝতে পারছি যে সোহমদা এখানে বেশ কিছু ক্যারেক্টার করবেন, মানে যেগুলো ডিফারেন্ট শেডের এবং ডিফারেন্ট চরিত্রর ক্যারেক্টার, মানে ডিফারেন্ট চরিত্র হয়ে উঠবেন। মানে বহুরূপ সাজবেন, মানে নানান রকম সেজে ব্যাপারটা ঘটছে। মানে টিজারটা দেখে যেটা আমি ফিল করলাম সেটা হচ্ছে, আমি খুব শর্টে বলছি, বিকজ এই টিজার লেভেলে আমার মানে দেখে যা মনে হলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কোনো একজন সাইকো কিলার, যিনি কোনো একটা ক্যারেক্টার বা কোনো একটা গল্প থেকে খুব ইন্সপায়ার্ড, এবং তার জীবনে খুব মানে একটা দুর্ঘটনা ঘটে যায়। আমার মনে হয় ইদিকা পাল তার গার্লফ্রেন্ড অর ওয়াইফ, যিনি খুব খারাপভাবে মৃত্যু হয় তার, বা মার্ডার হয়েছে, এবং তিনি তার স্বপ্নে হোক বা তার চোখের সামনে যেভাবে হোক, হ্যালোসিনেশন করে হোক বা কোনো একটা রোগের মাধ্যমে হোক, বারবার চোখের সামনে দেখতে পাওয়া যাচ্ছে। ভূত তো নয় এটা। তো সেই আইডিওলজিতে এ ডিফারেন্ট বেশে এসে খুন করছে। এইটুকুনি দেখে যা মনে হচ্ছে, খুব সহজ সরলভাবে কিন্তু এটাই মনে হচ্ছে। এই তো দিস অগস্ট, আমি ভুল বলেছি, প্রথম ভাবছিলাম এটা পুজোতে আসবে। আই এম ভেরি সরি। এই যে ইধিকাকে নিয়ে নাচছে, তারপরে এইখানে একটা সোহমদা যে লুকটা দেখতে পাচ্ছি, এবং ইদিকাকে, এটা হচ্ছে কোনো একটা রোম্যান্টিক গানেরই হবে।
হ্যাঁ, এটাও ইধিকাই, ক্ষত্রেরও একদিন মরে এটাও ইধিকাই, উল্টো দিক দিয়ে মানে শটটা নেওয়া। যেতে হয়। এই যে আমি আবার ফিরছি, যাই হোক। দাদার সাথে মার্ডারের কি কোনো কানেকশন আছে মিস্টার চৌধুরী? এই দেয়ালটা একবার দেখি, দাদার সাথে মার্ডারের কি এখানে অনেক ধাঁধা লেখা আছে। আচ্ছা, বেশ কিছু মানুষের ছবি দেওয়া, তার মধ্যে একজন মহিলারও ছবি দেওয়া। এটা কি ইধিকা? আমি তো আসলে বুঝতে পারছি না এটা। কোনো কানেকশন আছে মিস্টার চৌধুরী? আছে, এক অসমাপ্ত ছবির সাথে। ছবির চরিত্র চারবাক, এটা একটা লুক। আচ্ছা, এটা নর্মাল সোহমদা। আচ্ছা, এই ক্যারেক্টারটা চারবাক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েক আপ চারবাক। এটা আর একটা লুক, বয়স্ক লুক। এটা আর একটা লুক, যেটা এই লুকটা হয়ে মানে প্রথম সেই অনুষ্ঠানটা করেছিল সোহমদা, টিজার পোস্টার লঞ্চ, লাইভ পোস্টার লঞ্চ। এটা একটা লুক, মহিলাদের লুকে। আমার মনে হচ্ছে এটা দেখে যে ইধিকা যে ক্যারেক্টারটা করছে সেইটা বারবার ওনার চোখের সামনে এসে ওনাকে খুন করার জন্য ইন্সপায়ার করছে, এরকম একটা কিছু। তো বেশি কিছু ডিটেলস লেখা নেই, আমি যা তলায় মানে নিচে ডেসক্রিপশনে দেখতে পাচ্ছি, কিছুই বেশি কিছু লেখা নেই। তো এই হলো বিষয়। টিজার লেভেলে আমার মনে হলো একটা সিম্পল গল্প, এবং যেটার সঙ্গে এই সিনেমাটা টেকনিক্যালি খুব উন্নত হতে চলেছে। টেকনিক্যালি বলতে গেলে আমি বলতে চাইছি এই মেকআপের দিক থেকে। সোমনাথবাবু মেকআপ করেছেন, ওনার মেকআপ নিয়ে তো কমেন্ট করার যোগ্যতা আমাদের কারণ নেই। এখন আবার ন্যাশনাল অ্যাওয়ার্ডই উনি একজন, এবং এছাড়া প্রচুর অ্যাওয়ার্ড আছে ওনার। তো এই মেকআপগুলো একটু অন্যরকম লাগছে, এবং সোহমদাকে একদম চিনতে পারা যাচ্ছে না। স্পেশালি মহিলাদের ক্যারেক্টারটা আমার খুব পছন্দ হলো, মানে হট করে বোঝা যাবে না, বোঝা গেলেও ভালো লাগছে দেখতে। আর ওই নীল রঙের যে ক্যারেক্টারটা করছেন, নীল রঙে পুরো গায়ে, ওটা একটু অন্য রকমের। তো যাই হোক, আশা করব সিনেমাটা ভালো হবে। আমি তো এই সিনেমাটা হলে দেখতে যাবো, ফার্স্ট ডে ফার্স্ট শোই দেখার চেষ্টা করব। খুব ইন্টারেস্ট আছে এই কারণে, বিকজ এটা একটা মিস্ট্রি থ্রিলার, তো সেই কারণে আরও ইন্টারেস্ট। ভাল লাগে দেখতে এই ধরনের সিনেমা দেখতে, তো আমার খুব ভালো লাগে মিস্ট্রি থ্রিলার দেখতে। কিন্তু এই ধরনের সিনেমায় কিন্তু একটা রিস্কও আছে, প্রচণ্ড প্রচণ্ড মানে পড়াশোনা করে এই ধরনের সিনেমা তৈরি করতে হয়, নাহলে আজকের দিনে দাঁড়িয়ে প্রচুর মানুষের থ্রিলার দেখে অভ্যস্ত, তাই মানুষ এখন প্রচণ্ড ইন্টেলিজেন্ট হয়ে গেছে। আর এখানে তো যা দেখতে পাচ্ছি, মানে সিঙ্গল লাইনে যা বুঝতে পারছি, একটা টিজারে মনে হলো এই গল্পটা এরকম গোছের যে সোহমদা ইন্সপায়ার্ড হচ্ছেন খুন করার জন্যে। ইধিকা ওনার চোখের সামনে বারবার আসছে এবং ইন্সপায়ার করছে খুন করার জন্য, ইন্ধন যোগাচ্ছে যাকে বলে বাংলা, এক্স্যাক্টলি। এবং ইধিকার সঙ্গে কিছু একটা গণ্ডগোল তো ঘটেছে, এবং তার জন্য বেশ কিছু মানুষ দায়ী, বা সমাজের এমন কিছু ঘটনা ঘটছিল যেগুলো খুব খারাপ, এবং তার মধ্যে ইধিকা ফেঁসে গিয়ে মারা যায়, এরকমই মনে হচ্ছে দেখে। আমি যদি ভুলভাল কিছু বলে থাকি আমায় নিজগুলো ক্ষমা করে দিও। আমার যা মনে হলো আমি স্ট্রেট তোমাদের জানালাম। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নর্মালি ভালো, খারাপ বলবো না। বিজিএম খুব একটা আহামরি এটা বলছি না, বাট এরম বিজিএম আমরা শুনে অভ্যস্ত। মেকআপগুলো খুব দেখবার মতো হয়েছে। এখন বিষয় ট্রেলার এলে আরও ক্লিয়ার হয়ে যাবে গল্পটা কী। রাজাদাকে খুব সুন্দর লাগলো। রাজাদা যে আবার কাজ করা শুরু করেছে র্যান্ডামলি আফটার খাদান, এটা দেখে খুব ভালো লাগলো। এছাড়া কমলেশ্বর বাবুকে নিয়ে কী কমেন্ট করার, অসাধারণ অভিনেতা এবং তেমন বড় ডিরেক্টর, ওনাকে নিয়ে তো কোনো কমেন্ট করার মানে যোগ্যতাই নেই আমি মনে করি আমার। তা এই হলো বিষয়। তোমাদের কেমন লাগলো টিজারটা অবশ্যই কমেন্ট করে জানিও। এখনকার জন্য আমি চললাম, পরবর্তী ভিডিও খুব শিগগিরই দেখা হচ্ছে। টাটা।